नमस्कार बंधुरा आमी शिवानी कुकिंग चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी आबार एकटा रेसिपिर साथे तोमादेर काछे चले एसेछि। आजके बंधुरा आमी इलिश माछेर मालाइकारी बानिये तोमादेर देखाबो। इलिश माछेर मालाइकारी सबाई जाने, आमी जानी, किन्तु आजके आमी जे पद्धतिते इलिश माछेर मालाइकारिटा बानाबो सेई पद्धतिटा तोमरा प्रथम थेके शेष अब्दि देखो आमी किभाबे बानाচ্ছি। आजके इलिश माछेर मालाइकारिटा खूबই সহজ পদ্ধতিতেই আমি আজকে ইলিশ মাছের মালাইকারিটা বানাবো। তো বন্ধুরা এবারে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা আমার আজকে রেসিপির জন্য প্রথমে লাগছে নারকেল। তো আমি একটা নারকেলকে দু টুকরো করে ভেঙে নিয়েছি, তারপরে এটাকে আমি একটা নারকেলের কুড়নির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি, কারণ আমি হলো এই নারকেলটা থেকে নারকেলের দুধ বের করব। মালাইকারি করার জন্য সবাই জানে মালাইকারির মেইন ইনগ্রিডিয়েন্টস হলো নারকেলের দুধ। তো আমি নারকেলের দুধটা রেডিমেড কিনিনি, আমি হলো এটা হাতে বানাচ্ছি। তো আমি প্রথমে একটা নারকেলকে পুরো ভালো করে কুড়িয়ে নিলাম। এইদিকে আমি একটা ছোট সসপ্যানের মধ্যে বড় কাপে 2 কাপ জল খুব ভালো করে একদম ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। তার মধ্যেই আমি এই কুড়োনো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এই কুড়োনো নারকেলগুলো এই গরম জলের মধ্যে দিয়ে আমি আধা ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাইলে আমার নারকেলের দুধটা খুব ভালো হবে। ভালো করে আমি বড় কাপে 2 কাপ জল দিলাম, দিয়ে হলো নারকেলের কুড়োগুলো আমি কুড়িয়ে রাখা নারকেলগুলো আমি দিয়ে দিলাম এই গরম একদম ফুটন্ত গরম জলটার মধ্যে। তারপরে আমি চামচ দিয়ে ভালো করে নারকেলের কুড়োনো নারকেলগুলোকে কুড়োনো নারকেলটাকে আমি এই গরম জলটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে হলো নারকেলটা ভালো করে গরম জলটার মধ্যে ভিজে যায়। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে। আমার নারকেলটা আধা ঘন্টা হয়ে গেছে। আমার নারকেলটা গরম জলে ভিজিয়ে রাখার জন্য নারকেলটা পুরো সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপরে আমি এটা নারকেলের দুধটা আমি বের করে নেবো। তো ওর জন্য বন্ধুরা তোমরা একটা সাদা কাপড় ব্যবহার করতে পারো। ওই সাদা কাপড়ের মধ্যে নারকেলটা সাদা কাপড়টা একটা কোনো বাটির মধ্যে রেখে বা কোনো পাত্রের মধ্যে রেখে তার মধ্যে এই নারকেলটা দিয়ে নারকেলের দুধ বের করতে পারো। কিন্তু যেহেতু আমার কাছে কোনো কটনের সাদা কাপড় ছিল না, সেই জন্য একটা আমি ঝাঁঝরির সাহায্যেই আমি এই নারকেলের দুধটা বের করছি। আমি ঝাঁঝরির মধ্যে হলো পুরো একটা নিচে একটা আমি কাচের বোল রেখেছি, তার উপরে এই ঝাঁঝরিটা রেখেছি, তার উপরে আমি ওই গরম জলে ভিজিয়ে রাখা যে নারকেল কুড়োটা ছিল ওটাকে আমি ঢেলে দিয়েছি। পুরো দিয়ে হাত দিয়ে ভালো করে চকলে আমি এই নারকেলের দুধটা আমি বের করে নিচ্ছি। আমার একটা নারকেল থেকে এতটাই দুধ বেরিয়েছে। এদিকে আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম আর 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম। দিয়ে আমি একটা মিক্সির বাটির মধ্যে এই 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে আমি দিয়ে দিলাম, আর বেশ কিছু 7-8টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটুখানি লবণ নিয়ে নিলাম। এই জন্য এই কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কাটা একটু লবণ দিয়ে পিষছি, কারণ তাতে সর্ষেটা তিতা লাগবে না। আমার পেশা হয়ে গেছে, আমি রেখে দিলাম একটা বাটির মধ্যে সর্ষে পেশাটাকে পিষে রাখা সর্ষেটাকে। আর এইদিকে নারকেলের দুধের মধ্যে আমি এই পিষে রাখা সর্ষেটা আমি দিয়ে দিলাম, আর একটু 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা তোমাদের ইচ্ছে মতন দিও, যে যতটা যার হলুদে যেরকম কালার হয়। আমার হলুদে বেশি কালার হয় না বলেই আমি একটু বেশি করে দিই, তবে হলুদের গন্ধ ছাড়ে না। তো বন্ধুরা আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি যখন সর্ষেটা পিষেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম। তো এখন আমি এই নারকেলের দুধ আর সর্ষেটা মিশিয়ে আমি এর মধ্যে একটুখানি লবণ আর 1 চামচের মধ্যে হলুদ দিলাম, অল্প লবণ দিয়েছি, বেশি নয়। আর এদিকে আমি কি করেছি, যে সর্ষেটাকে যে আমি ওই নারকেলের কুড়োটা যে আমি দুধ বের করার পর একটু নারকেলের কুড়োকে আমি মিক্সির মধ্যে একটু জল দিয়ে মিহি করে 2 চামচের মতো নারকেল কুড়োকে মিক্সির মধ্যে ভালো করে পিষে আমি এই নারকেলের দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এদিকে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। 4 পিস ইলিশ মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর হলো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি 2 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে হবে, কারণ ইলিশের মালাইকারি সর্ষের তেল দিয়েই ভালো লাগে। আমার তেলটা গরম হয়ে এসছে, এবারে আমি মাছগুলোকে একটা একটা করে ভাজা করে নিচ্ছি।
বন্ধুরা যদি খুব টাটকা ইলিশ হয় তো এই রেসিপিটা, এই ইলিশের মালাইকারিটা কাঁচা ইলিশ দিয়ে করলেও খুব টেস্টি হয়। অ্যাকচুয়ালি এই কাঁচা এই ইলিশের এই মালাইকারি রেসিপিটা আজকে যেটা আমি করছি সেটা হলো আমার পিসোমশাইয়ের রেসিপি। মানে আমার পিসোমশাইকে আমি করতে দেখেছি। তো অনেকে ইলিশের মালাইকারিতে পেঁয়াজ দেয়, রসুন দেয়, আদা দেয়, কিন্তু আমার না ইলিশ মাছের ঠিক পেঁয়াজ রসুনটা না আমার ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি মানে ওই কাজু বাটা বা পেঁয়াজ রসুন আমি দিলাম না, কারণ ইলিশ মাছের টেস্টটাই পুরো খারাপ হয়ে যায়। তো খেতে নিশ্চয়ই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করলেও, কিন্তু তবু ইলিশ মাছের একটা নিজস্ব টেস্ট তো থাকেই। তো আমি এই জন্য আজকে ইলিশ মাছের মালাইকারিটা নারকেলের দুধ আর হলো একটু শস্য আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি, আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। এদিকে আমি মাছটাকে এপিট ওপিট করে পাল্টিয়ে নিচ্ছি। অনেক আগে আমার বড় পিসোমশাই এইভাবেই ইলিশ মাছের মালাইকারিটা বানিয়েছিল, খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর এই নারকেলটা যদি একটু কচি নারকেল হয়, সেই কচি নারকেলটাকে যদি কুড়িয়ে নিয়ে দুধ বের করানো হয়, তাহলে ওই মালাইকারিটা তো মানে ওই নারকেলের দুধের স্বাদটা আরও বেশি ভালো হয়। এটারও খুব ভালো হয়েছিল। আমার নারকেলটা একটুখানি পুরো একটু ডাসা টাইপের ছিল। আমার এদিকে আমি কি করলাম, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে যে আমি কাচের বোলের মধ্যে নারকেল দুধের মধ্যে শস্য আর কাঁচা লঙ্কা একটু নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা মানে ওই নারকেলের দুধটা, মেশানো নারকেল দুধটা আমি দিয়ে দিলাম ইলিশ মাছটার মধ্যে। দিয়ে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে আমি আবার একটুখানি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর হলো বন্ধুরা, এই সময় তোমরা একটু টেস্ট করে দেখো, যদি মনে হয় লবণ লাগবে তো দিও লবণ, নাইলে লবণ না লাগলে আর দিও না। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার আর লবণ লাগেনি, কারণ আমি শস্য বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, ফের আমি নারকেলের দুধের মধ্যে যখন শস্য আর কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আমার আর লবণ লাগেনি। তো লবণটা যে যার টেস্ট হিসেবে দিও। এই ইলিশ মাছের এই মালাইকারিটা একটু গামাখা হয়, গামাখা হলে খেতে খুবই ভালো লাগে। এইভাবে বন্ধুরা একবার তোমরা করো বাড়িতে, আমি যেভাবে করলাম। একটু শস্য পোস্ত আর নারকেলের দুধ, ব্যাস, আর কোনো মশলা দিও না, তাতে দেখবে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছিলাম, যেহেতু এটা আমার ফ্রিজে রাখা ছিল মাছটা। যদি তোমাদের টাটকা একদম ইলিশ মাছ হয় তো তোমরা ওটাকে কাঁচা করবে মালাইকারি, মানে না ভেজে, দেখবে অপুরন্ত টেস্ট। আর নারকেলটা একটু কচি দেখে নিতে পারলে তো আর কথাই নেই। দারুণ হয় বন্ধুরা। এই নারকেলে এই ইলিশ মাছের মালাইকারিটা এই ইলিশ মাছের মালাইকারি দিয়েই তোমরা সবাই এক থালা ভাত খেয়ে নেবে, মানে এতটাই ভালো লাগে, আর কোনো কিছুই লাগে না। আমার হলো এইভাবে আমার হলো ইলিশ মাছের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো পুরো গামাখা হয়ে গেছে, মানে করতে একটুও সময় লাগে না, খুবই জলদি এই রান্নাটা হয়ে যায়, আর খেতে তো অসাধারণ লাগে। দুর্গাপুজোর সামনে আসছে, ঘরে গেস্ট আসে, তো এইভাবে একবার ইলিশ মাছের মালাইকারিটা করে খাবিও, দেখবে প্রশংসায় পুরো ভরিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার বানিও। আমি যেভাবে আজকে ইলিশের মালাইকারিটা করলাম, কোনো মশলা আমি দিইনি, একবার আমার মতনই করে একদম সিম্পলভাবে করো। নারকেলের দুধটাই মেন থাকে ইলিশ মাছের মালাইকারিতে। নারকেলের দুধটা একটু ভালোভাবে বানাবে, মানে কচি নারকেলের বানিও, তো দেবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। একটু শস্য দিয়ে দেবে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে, বাস, আর কিচ্ছু লাগে না। চিনি টিনি কিচ্ছু দিও না, আমি তো চিনি দিতে মানাই করব, কেন মাছে চিনিটা আমার ভালো লাগে না, তাই আমি চিনি দিই না, কারণ নারকেলের দুধটার মধ্যেই একটা মিষ্টতা থাকে, তো আর আলাদা চিনি দেওয়ার কোনো মানেই আসে না। একবার বানিও ঘরে। তো আমাকে একবার একটু কমেন্ট করে বলো এই রেসিপিটা কেমন হয়েছে। আর আমার তো খুবই ভালো লেগেছে। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, ইলিশ মাছের মালাইকারিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, মানে প্রচুর ভালো লাগে। বাড়ির সকলে দেখবে এটা খেয়ে মানে প্রশংসায় ভরিয়ে দেবে। ছোট বড় সবাই খেতে পারে, এটা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি থাকে খেতে ইলিশ মাছের মালাইকারিটা, কারণ এটা নারকেলের দুধ দিয়ে হয়। তো চিংড়ি মাছের মালাইকারি তো সবাই খেয়েছো, একবার একবার ইলিশ মাছের মালাইকারিটা করে খেও। তো বন্ধুরা, টাটা, বাই বাই, কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো।